আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের আলোচনা বিপি নূর। বিপি নুরুল হক নূর এখন বিএমপির কাঁধে না বিএমপি নুরুল হকের কাঁধে? কে কাকে প্রয়োজন বা কে কার কাজে লাগবে তাহা বোঝা অত্যন্ত জটিল। যাই হোক, অবশেষে বিপি নূর বিএমপিতে ওনার প্রতীক সহ যোগ দিয়েছেন নির্বাচনের জন্য। প্রথমে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, যার নেতৃত্বে বর্তমানে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের একটি রোল মডেল হিসেবে পরিচিত এবং যিনি তার লিডারশিপের কারণে আসলে আমরা দেখেছি যে বিশ্বের বড় বড় নেতাদের মাঝে তার স্থান করে নিতে পেরেছেন। সেই আমাদের প্রাণপ্রিয় নেত্রী এবং প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে। আর আসলে আমিও যেটা বলেছি যে আমি ছাত্রলীগের কর্মী ছিলাম না, শুধু ছোটোখাটো একটা নেতাও ছিলাম, হলের পোস্টেড ছিলাম। আর আমি বিভিন্ন প্রোগ্রামে গিয়েছি, আমি দেখেছি নেত্রীকে ঢাকা মেডিকেল যখন বার্ন ইউনিটে বিএনপির আন্দোলনের সময় যখন বিভিন্ন অকারেন্সগুলো ওঠে তখন তিনি গিয়েছেন। আমরা রাস্তার পাশে দাঁড়িয়েছি, তাকে দেখেছি গাড়ির কালো গ্লাস থেকে স্পষ্ট দেখতে পাইনি, টিভিতে দেখেছি। আর আজকে দেখার পর আমি অনেকক্ষণ চেয়ে রয়েছি। আমি 2.5 বছর বয়সে আমার মা মারা যায়, আর আমার ছোটো বাচ্চা এখানে এসেছে, ওর বয়স ছিল তখন 1 বছর। আমার মায়ের এটা আমি যতটুকু মনে করতে পারি আমি সেটা খুঁজে পেয়েছিলাম আমার প্রাইমারির একজন শিক্ষিকার মধ্যে, আমি যেই প্রাইমারিতে পড়েছি। আর আজকে আমি মাননীয় প্রধানমন্ত্রী এতদিন টিভিতে আমি ওভাবে দেখতে পাইনি, কিন্তু আজকে দেখে আসলে আমার মনে হয়েছে যে তার মধ্যে আমার মায়ের চেহারাটা আমি কিছুটা দেখতে পেয়েছি। এরকম একটা জিনিস। বিপি নুরুল হক নূর কিন্তু অত্যন্ত চালাক প্রকৃতির মানুষ। আওয়ামী লীগের সময় নুরুল হক নূর অত্যন্ত প্রচেষ্টা করেছেন যে আওয়ামী লীগের কাঁধে স্বনির্ভর করে ফর্মে আসার জন্য বা নির্দিষ্ট একটি স্থানে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, কিন্তু উনার প্রচেষ্টা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছিল। ওই সময় কিন্তু শেখ হাসিনা উনাকে পাত্তা দেননি, যার কারণে তৎসময় তিনি শেখ হাসিনার বিদ্রোহী হয়ে গেলেন। বিএনপির হাতে যদি আবার ক্ষমতায় থাকে কিচ্ছু পরিবর্তন হবে না, আবার জেলেও সেই কদু হবে। সহজ কথা। এই মুহূর্তে বিএনপি ব্যতীত কোন রাজনৈতিক দল ক্ষমতা এসে এই দেশকে চালাতে পারবে না, দেশকে স্থিতিশীল রাখতে পারবে না। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। সুতরাং এই যে যারা অপপ্রচার চালাচ্ছে যে তারা নিবন্ধন পেতে আগামীতে নির্বাচন করতে অমুক দলের সাথে জোট করতে, আরে ভাই একটা জোট আমরা ত্যাগ করলাম, আবার যদি একটা জোট করি এটাকে মানুষ ভালোভাবে নিবে? 2 দিন পর একটা জোট করলে আমরা কি আহাম্মক নাকি? দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়ে কি আমরা আহাম্মক হবো যে আজকে এই জোট কালকে ওই জোট? এই সমস্ত আমরা বলেছি যে আপাতত জোট করার চিন্তা ভাবনা আমাদের নাই। গণ অধিকার পরিষদ নিজস্ব শক্তি সামর্থ্য বৃদ্ধি করে কিভাবে এই চলমান আন্দোলনকে এগিয়ে নিতে পারে, চলমান আন্দোলনে ভূমিকা নিতে পারে, সেটাই এই মুহূর্তে আমাদের লক্ষ্য উদ্দেশ্য। বিএনপি কবে ক্ষমতায় যাবে, বিএনপির সাথে জোট করে আসন নিয়ে এমপি হব, মন্ত্রী হব, এই ভরসায় আমরা রাজপথে নাই। এমপি মন্ত্রী হওয়ার লোভ থাকলে তো আওয়ামী লীগের নৌকায় উঠতাম শাহজাহান ওমরের মতো। সর্বশেষে তিনি দলবল নির্বিশেষে লোক লস্কর হাতে গুড়া নিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন। প্রকৃতপক্ষে নুরুল হক নূরের রাজনীতির চারিত্রিক বৈশিষ্ট্যের অনেক সমালোচনা হয়েছে পূর্বে। তিনি নাকি আজরাইলপন্থী ছিলেন। নুরুল হক নূর একজন কনিষ্ঠ রাজনীতিবিদ। তিনি বিভিন্ন সময় ও সুযোগ বুঝে নিঃস্বার্থে তিনি নিজের মুখের ভাষা পরিবর্তন করেছেন। প্রশ্ন হলো, এই চারিত্রিক বৈশিষ্ট্য কি দেশ ও জাতির জন্য শুভকর? বিভিন্ন সময়ে মুখের ভাষা পরিবর্তনকে যদি দেশ ও জাতির কল্যাণমূলক রাজনীতি বলে তাহলে তো বলার কিছু নাই। এই যে দেখতেছেন, তৈলনীতির মর্দন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, কিন্তু নির্লজ্জরা শেষ পর্যন্ত লজ্জিত হয়ে ফিরে এসেছে, কারণ এই তারেক জিয়া এখন একজন নতুন চারিত্রিক বৈশিষ্ট্যের মানব। আশা করছি বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে দুর্নীতিমুক্ত নীতি গঠন ও সর্বজনীন কল্যাণ প্রতিষ্ঠা হবে। পূর্বে আমরা দেখেছি তৈলমর্দনে মেজরও জড়িত ছিলেন, এই দেখেন ভিডিওতে। বর্তমানে বাংলাদেশে 70% মানুষ জাতিগতভাবে মেরুদণ্ডহীন এবং 30% মানুষের মেরুদণ্ড বিদ্যমান। তাই রাজনীতি বিবেক বিবেচনা স্বার্থ লুটপাট সর্বক্ষেত্রেই
ওই 30% যাহাদের মেরুদণ্ড আছে তাহারা 70% ওই মেরুদণ্ডহীনদের উপর দণ্ডনীতি ব্যবহার করেন এবং সমাজের ন্যায় নীতি ভারসাম্য বিনষ্ট করেন। কিন্তু ওই মেরুদণ্ডহীনরা যেন একটা মাংসপিণ্ডের ভাস্কর। ওই যে 30% যাহাদের মেরুদণ্ড আছে তাহাদের জ্ঞান ও পরিচালনার কাছে যেন গুলামি চুক্তিতে আবদ্ধ। কিন্তু তর্কের খাতিরে বা স্বার্থের খাতিরে যদি কোনো বিকল্প পথ না থাকে তাহলে হয়তো এই ধরনের পদক্ষেপ নিতে হয়, যেন খাল কেটে কুমিরকে নিমন্ত্রণ দেয়া। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।